আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইন যান, 70,000 ফেরেশতা আপনারে আমারে পাহারা দিবা। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইলে শয়তানে ওয়াসওয়াসা দিত না, স্বপ্ন দোষ হইত না। সুবহানাল্লাহ। আপনার ঘরে সুর ঢুকতো না, আগুন লাগতো না। সুবহানাল্লাহ। জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না। আয়াতুল কুরসি অত দামি সূরা, বেশি করে পড়িয়া ঘুমাইন যান, নবীজির দিদার নসিব হইছে। আয়াতুল কুরসির আমল বড় মূল্যবান। ফারুন যদি বাচ্চাইন তো রে আয়াতুল কুরসিটা শিখাই যান, লাভই বনি হোকাতে লাভই বনি। মরার বাদে কিন্তু আমরা ব্যস্ত যাইতাম, চাইনি না চাই না। আচ্ছা কবরও গেলে কবরের সোয়ালোর জবাব দিতাম, ফারতাম না নি, উত্তর দিতাম না নি ইনশাল্লাহ। আজকে একটা আমল হইয়া যাই, আর কোরআন শরীফের আমল। ই আমল করলে মুনকার নেকির ফিরিস্তা আপনার কবরও কোনো সোয়াল করতো না, আপনি বিনা ইন্টারভিউতে পাস। সোয়ালও করতে নাই, জবাব দেওয়াও হৌকাতে। সুবহানাল্লাহটা জুড়ে খাওয়া যায় না, পয়সা দেওয়া লাগবো নি। এক সুবহানাল্লাহ 100 টাকা 200 টাকা। এবার জুড়ে হোক আল্লাহর বসতে সুবহানাল্লাহ। এই আমলটা আমরা জানার দরকার আছে নি না নাই? আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি এশার প্রতি রাত্রে এশার বাদে পড়লেও বালা, প্রতি রাত্রে যদি এই সূরাটা পাঠ করুন, তেলাওয়াত করুন, তাহলে আমার উম্মতর কবর ও মুনকার নেকির ফিরিস্তায় কোনো সওয়াল করতে না। নবীজি ফরমাইন, আমি চাই আমার উম্মতের প্রত্যেকের হৃদয়ে যেন এই সূরাটা অঙ্কিত থাকে। হোক সবে মুখস্থ করতাম। নবীজি কইছেন, আমি চাই আমার যত উম্মত আছে প্রত্যেক উম্মতের হৃদয়ের মধ্যে যেন এই সূরাটা সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। হোকা আজকে থেকে চেষ্টা করবা, ও থালামিদর ভাই সকল অনুরোধ করলাম, ও সূরাটা আজকে থেকে মুখস্থ করার চেষ্টা করবা। চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা পারবা। সেদিন নেটের মধ্যে দেখলাম, পত্রিকার দেখলাম, 90 বছরের এক বৃদ্ধ মানুষ কোরআন শরীফের হাবিচ্ছা বইছে। তাই যদি চেষ্টা করিয়া মেহনত করিয়া হাবিচ্ছা বইতা 90 বছর বয়স, হ্যাঁ, মেমোরি কাজ করছেনি না করছেন। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 84 বছর বয়সের বৃদ্ধ মানুষ, মাথায় কাম করেননি না করেন? এনার্জি আছে নি না নাই? মেমোরি ঠিক আছে নি না নাই? তে আল্লাহ যদি আপনারে এহসান করেন, দয়া করেন, তাইলে এই 84, 100, 200 অসুবিধা কি? তা মেমোরি তো ঠিক আছে। আছে না নি অকলের মেমোরি? মাত্রা নাই না আপনারা? কম বেশি তো আছে নি না নাই? চেষ্টা করুকা, একটা দুইটা আয়াত চেষ্টা করুকা। আমি মুখস্থ করতাম, আর এই অবস্থা যদি মালাকুল মউত আইন, আপনি ভাগ্যবান, শহীদি মউত তো নসিব হইব। বাকি সূরা মুখস্থ করাইবার লাগি কবর আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দিবা। আল্লাহ এই ফিরিস্তার শিক্ষকের মাধ্যমে আপনারে সমস্ত সূরা মুখস্থ করাই। হাবিজির ছাত্র যারা আসুক, খেয়াল করি শুনুকা, আপনি হিপস করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়, দরকার 1 ফারা 2 ফারা বা 5 ফারা 10 ফারা 20 ফারা মুখস্থ করি আপনার মৌত হয়ে গেছে, মাদারিজুন নুবুওয়াত কিতাব আনছেন, একজন ফিরিস্তা আল্লাহ শিক্ষক হিসাবে তার কবরও হটাইয়া দিবা। বাকি কোরআন শরীফ আল্লাহ তার কবরও রাখি মুখস্থ করে। এই হাফিজে কোরআন ইয়া কিয়ামতের দিন ময়দানে মাহশর সারা কোরআন শরীফের হাফিজ। তেলাওয়াত লাভ আছে নি না? লাভ না, আওয়াজ দিয়ে হোক লাভ আছে। তেলাওয়াত হইতো নি না? হইতো না। আমার নবীজি ফরমাইন, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা ঘরে কবর বানাইও না। কবরের উপরে মানুষে নামাজ পড়ে না, কবরের উপরে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, দোয়া দুরুদ হয় না। যে ঘরের মাঝে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দোয়া দুরুদ নাই, জিকির নাই, এই কবর, এই ঘর আর কবর সমান। ঠিক কিনা না? ঘর কোরআন শরীফ তেলাওয়াত হইতো নি? বাচ্চা কাচ্চা এখন তেলাওয়াতের আওয়াজ শুনে না, শুনে কি তা জানেননি? টিভির আওয়াজ, সিডির আওয়াজ, বিসিডির আওয়াজ, গান বাজনা ওটাই অভ্যস্ত হয়ে গেছে। ঠিক না নি? হোক তারে যদি জিকাই, বাবা 11 জন ক্রিকেটারের নাম হয়ে মানে হাবিচ্ছা বললাম মুখস্থ হইতে পারি, পারেনি না পারেনি। তারে যদি হই তুই কলিমাটা হো দেওয়া বেড়া লাগিয়েছে, কলিমা শাহাদত হো বেড়া লিয়ে, আলহামদুলিল্লাহ সুরাটা হো বেড়া লিয়েছে। এদিন দেখলাম একজনের পরীক্ষা নিয়ে রাখি, তো এক রিক্সাটাই মুরব্বী মানুষ, তো জিজ্ঞাসা, আপনি চাচা নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। মুসলমান তো পড়ি না? পড়ি। আলহামদুলিল্লাহ সুরাটা বলে, তো হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। মাঝখান গেল হোক আসেনি না? নাইলা মানুষ মাথা নাই নি আপনারা, আসরা তো আপনার
না, মুসলমান কোরআন তেলাওয়াত জানে না, আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ না, কুল হুয়াল্লাহ সূরাটা শুদ্ধ না, সূরা ফালাকটা শুদ্ধ না, সূরা নাসটা শুদ্ধ না, আসেনি না নাইলা মুসলমান খেলাইয়া দেখকাইয়া ইমাম সাহেবের পিছনে খাড়া হইত। ভাই আপনি খেনে কেন খাড়া হইতা? ইনো তো আরো বিপদর জায়গা। ইমাম সাহেবের রুজু গেলে তো বাকি নামাজ পড়ানোর দায়িত্ব তো আপনার। হয় আমি কি তা কম নি? হ্যাঁ, আমার জায়গা দিত না, মসজিদে আমার ঠেলাইয়া হবাই দি হরাইয়া দে। হ্যাঁ, মসজিদে ঠেলাইয়া দিছে তো তোমারে বাঁচাইছে মিয়া, নাইলে যদি ইমাম সাহেবের সমস্যা হইতো বাকি নামাজ তো আপনার পড়ানি লাগতো। ইমাম সাহেব যদি পিছনে ওলা টান দেখ আনা দেখিয়া আইও কা চাচা নমাজ পড়াইতা, আমার তো অজু গেছে কিবা সমস্যা হয়ে গেছে, তখন আপনি কিতা কইলানি, হ্যাঁ ইমাম সাহেব মাথা কিতা নষ্ট হয়ে গেছে নি, আমার টানাটানি করেন খালি হইব নি না হইতো না হইব, ইমাম সাহেব মনে সমস্যা হচ্ছে। এদিন দেখি একজন নমাজ পড়তে আইছে আর কি, তো বিছাড়া একলা পড়ে গেছে। তো একলা পড়লে মাসলা হইল যে সামন থাকি একজনকে আপনি ইশারায় ওলা টান মারি মাফ করবা, ওলা টান মারি আনি লিথা এনো আইতা হোক আইনো ওনে বেটা ওবাই দি টানুন আর হয়ে ওবাই দি টান হে আগে দি টানি আর ইন করে দি টানুন, মাসালা জানা নাই, তেলি দিলে তোর তো সমস্যা হয়ে যেতে পারে, পারেনি না পারেনি। তাইলে কোন সাহসে আপনি গেছেন তার পিছনে? হ্যাঁ, তার পিছনে ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবের পিছনে থাকলে তো বাকি নামাজ আপনি ফলানি লাগবো। তান খলিফা হইয়া এই যোগ্যতা আপনার থাকতে হইব, আপনার সিনার মাঝে কোরআন শরীফ থাকতে হইব, নামাজের মাসলা মাসাই সম্পর্কে আপনি বিশেষজ্ঞ থাকতে হইবা, তখনই আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার যোগ্যতা রাখবা, ঠিক কিনা? যত বড় শিক্ষিত ইন্নাখানি কোরআন শরীফ তো আপনার সিনাত না, এই শিক্ষাটা তো বেকার, ঠিক কিনা? এই শিক্ষা তো আপনার কোনো ফায়দা দিত না। আপনার কি ফায়দা দিব আপনারে? আপনার বাপের ইন্তেকালের সময় দেখা যায় যে পাশে বইয়া সূরা ইয়াসিনটা পড়ার মতো যোগ্যতা আপনার নাই, এলা সন্তান আসেনি না, বড় শিক্ষিত সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে না, সক্রাতর সময় মা বাপের সাহায্য করতে পারে না, তখন দেখা যায় যে বাচ্চাটারে মাদ্রাসা দিছে লেংড়া আতুর খানা মনে করিয়া যে লিল্লা টিল্লা খাইয়া বাঁচবনে, ও বাচ্চাটাও তার দেখা যায় শেষ সম্ভব তার পাশে বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার নবীজি ফরমায়, মৃত্যু সক্রাতগ্রস্ত ব্যক্তির পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার সক্রাতর আযাবরে আল্লাহ হালকা করে দেয়। হ্যাঁ, কত বড় বন্ধু আপনার, আর কোটি কোটি টাকা বিনিয়োগ করিয়া দাঁড়ে বড় শিক্ষিত বানাইলা, মহাশিক্ষিত বানাইলা, দেখা যায় সে আপনার খান্দাত বোয়ার যোগ্যতা তার আসেনি না নাইলা, গাইলা আসেনি ফ্যামিলি।